أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বতের সাথে জোরে জোরে وعلى آل سيدنا شفيعنا محمد دعا کر دے بدرگاہ الہی حیات دولت علم دراجی اللہم وعلى آل سيدنا رسولنا محمد ইচ্ছা করলে দয়ার নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় দয়ার নবীজি শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا محمد तुमको तुझसे पाते हैं सब पाने वाले तुमको तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चुमका दो चमकाने वाले मेरा दिल भी चमका दो चमकाने वाले अल्लाहुम्मा وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত আজকের এই উরুস মুবারকের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আমার ষোলোয়া দরবার শরীফের সভাপতি সাহেব সেক্রেটারি আমার সামনে বসা আশিকে রাসূলের প্রাণ দূর দূরান্ত থেকে আমার এলাকা অন্তরস্থল থেকে
আমার তৃতীয় মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, অশেষ বরকত। আজকে অনেক দূর দূরান্ত থেকে মিলন মেলা ঘটেছে, ঠিক কিনা? ঠিক। আমার বলার কিছু নাই, একটা নাই, দুইটা নয়, তিনটা বক্তা সুন্দর সুন্দর কথা বলেছেন, ঠিক কিনা? ঠিক। আমার বলার আর কিছু আছে গো? আমি তো মনে করি না, আমি মনে করি না আর কিছু আছে। ওদের মধ্য থেকে আমি দু একটা কথা না বললেই না। তিনজন বক্তা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। আমিন। আমরা যারা এখানে এসেছি তারা খুশি না বেজার গো? খুশি। আমি আজকে উল্টা পাল্টা আজকে ওয়াজ করব, জীবনে যা করি নাই তাই করি। আমি জীবনে যা করি নাই, জীবনে বলতে 13 বছর হয়ে গেল আমার বাবাজান কেবলা চলে গেছে। 13 বছর আমি এই লাইনে এসেছি, তাও কিছুটা বুঝতে পারেছি, পুরোপুরি বুঝি না। এ জগতে এসেছি, কিঞ্চিত পরিমাণ বুঝেছি কিনা আমার দুর্ভরসা, আমার মনে হয় না যে আমি পুরোপুরি বুঝেছি। এর মধ্য থেকে দু একটা কথা যদি বলি, আপনার আছেন সাথে আমার? কথা কয় না? আসলে কষ্ট হচ্ছে সেটা আমি জানি, তার কারণ এক একজন বক্তা 30 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট এইরকম করে সুযোগ নিয়েছেন। সে সুবাদে আপনারা বসে আছেন, আমরা তো হেঁটে বেড়াতেছিলাম, তার মানে আমাদের মাজা সোজা আছে, ঠিক কিনা? কষ্ট আপনাদের, আমি এতটুকু বলতে পারি, এই কষ্টের ফল আছে কি নাই? কথা কবেন, আছে কি নাই? আছে। কত দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে আসলেন। আমার বাবা যান এক এক করে 13টা বছর পার হয়ে গেল, আম্মা যান এক এক করে 3টা বছর আসতে যাচ্ছে। ঘরের ভিতরে ঢুকলে তাদের স্মৃতি কটা ভাসে, আপনাদের ভাসে কি? স্মৃতি কটা ভেসে উঠে, কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না, কিন্তু স্মৃতি কটা আছে। আমার মা এখানে শুয়েছিল, আমার বাবা এখানে শুয়েছিল। কবরবাসীরা অনেক অসহায়, আমি আগেই বলেছি, আজকে উল্টা পাল্টা ওয়াজ করব। কবরবাসী অনেক অসহায়, সন্তানরা 16 দরবার শরীফে সবাই জানে যে আজকে একটা বড় ওরস মোবারক। কবরবাসীরা কি সুন্দর করে তার সন্তানের দিকে চেয়ে আছে, হাই আমার সন্তানরা আজকে গেছে ওই ওরস মোবারকে। একটু দোয়া করবে, একটু দোয়া করবে, এই দোয়ার ওসিলাতে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কি করে বেড়াচ্ছে? সুন্দর সুন্দর দোকানপাট আছে, আছে কি নাই? সুন্দর দোকানপাট আছে, এখানে কয় লোক? চাই চলে যান, আদার সাইড ঘুরে দেখেন, এর সাথে 100 গুণ বেশি আছে, আছে কি না? আরে আপনার পিতা আপনাকে জন্ম দিয়েছে, আমার পিতা আমাকে জন্ম দিয়েছে। প্রত্যেক মাগরিবের সময় আমি আমার বাবাজানকে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, যেমনি করে আমার পিতা মাতা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সেইভাবে দেখে শুনে রাখো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি করতে পারি, কেন আপনার সন্তান, আপনার পিতারা আপনাদের জন্ম দেয় নাই? কথা কয় না, জন্ম দেয় নাই কেন? একটাবার যান না কেন? সূরা ফাতিহা পাঠ করেন না? একদিনকে যদি পিতা মাতার কবরস্থানে যে সূরা ফাতিহা পাঠ করা যায়,
আল্লাহ বললেন আমি 40 দিন পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। সন্তান মানুষ করার মতো করতে হবে। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, 10 মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কি গো বৃষ্টি পড়ছে? আল্লাহ আমাদেরকে সুন্দর সময় দিয়েছিলেন, এত সুন্দর অনুষ্ঠান আমরা সুন্দরভাবে তুলতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছে, সবাই বলি আমিন। আল্লাহ যেন, আমার বলার অনেক কিছু ছিল, আমি আগেই বলেছিলাম যে কথা বলবো, উল্টা পাল্টা শুরু করেছিলাম, তো যত সময় না বৃষ্টি এসে গেল আমার নসিবে নাই। আল্লাহ যদি আবার কোনোদিন হাত দান করে তাহলে আপনাদের সামনে আবার কিছু কথা বলার ইচ্ছা পোষণ করব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।